একজন মানুষ যদি মারা যায় আমাদের পরিবার থেকে, নিজেদের আপনজন থেকে, তাহলে তিনটা কাজ। একটা হচ্ছে তার জন্য কবর খননের আয়োজন করতে হয়, এবং তার জন্যে কাফনের ব্যবস্থা করতে হয়, এবং এর জানাজার ব্যবস্থা করতে হয়। তাহলে কাফন, দাফন, তাজহিজ, তাকফিন, এগুলো দরকার। খবর পাঠিয়ে দেওয়া আত্মীয় স্বজনের কাছে যে তারা যেন জানাজায় শরিক হয়। কারণ হচ্ছে এই যে জানাজার নামাজে যত লোক সংখ্যা বাড়বে তত মাইয়েতের জন্য উপকার। কথা বলেন, যিনি মারা গেছেন তিনি অসহায়, তাকে আমাদের সাহায্য করা খুব দরকার। কথা বলেন, উপলব্ধি থেকে কথাটা বুঝবার চেষ্টা করবেন। মাথার মগজ সব জায়গায় আনবেন না, কিছু উপলব্ধি দিয়েও কি কাজ করতে হবে, কিছু বিবেক দিয়েও কি করতে হবে, কাজ করতে হবে। একজন মানুষ তার জানাজার নামাজের মধ্যে যত লোক শরীক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জানাজার নামাজে অংশগ্রহণ করে তাদের জন্য তিনি পুরস্কার ঘোষণা করেছেন। নবীজি তাদের জন্য কি করছেন? পুরস্কার ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি খালি জানাজার নামাজে অ্যাটেন্ড করে, বুঝেন তো, আমি আপনাদের হয়ে আপনার কথাগুলো বলতেছি, আমার কথা না বুঝলে কোনো দাম নাই আমার ওয়াজের। একজন ব্যক্তি জানাজার নামাজে অ্যাটেন্ড করলেন, নবীজি তার পুরস্কার ঘোষণা করেছেন। এক তো মাইয়েতের জন্য উপকার, সেটা তো আছে আলাদা জিনিস, কিন্তু জানাজার নামাজে যিনি অংশগ্রহণ করবেন, খালি জানাজার নামাজটা সালাম ফিরানো পর্যন্ত। জানাজার ফরজ কয়টা? জানাজার ফরজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে 4 তাকবীরের সাথে জানাজা পড়া, কতক্ষণ না, আর দাঁড়াইয়ে জানাজা পড়া, কতক্ষণ না, এটা কি দাঁড়িয়ে জানাজা পড়া। তাহলে দাঁড়িয়ে আপনি জানাজা পড়বেন, 4 তাকবীর, এটা দেওয়া কি ফরজ। আপনি কথা বলছেন না যে, বেজার হয়ে গেলেন না? তাহলে 4 তাকবীর দেওয়া কি ফরজ, দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া কি ফরজ। এখন একজন ব্যক্তির যা নামাজে জানাজা, সেখানে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, তার জানাজা ওয়া দুআউ লিহাযাল মাইয়িত, আপনি তার জন্য এই দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। আবার এটার বলেন না যে জানাজা তো দোয়া হয়ে গেছে, আবার নামাজ কেন, এরপরে আবার দোয়া করেন কেন? আরে দোয়া যতবার করি, আমি তো আপনার কাছে দোয়া করি না, আমি তো আমার আল্লাহর কাছে দোয়া করি। আপনি বাধা দেওয়ার কে? হ্যাঁ, আল্লাহ তো আমাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো, তুমি অ্যাপ্লাই করো, আমি রিপ্লাই দিব। যার এই বর্তমানে এই সময় আপনারা আজকের এই মদিনাতুন নূর মসজিদ কমপ্লেক্স, এখানে আপনারা আজকে বসে আছেন, এই সময় বাংলাদেশের কোন অফিস খোলা আছে না, কিন্তু আল্লাহর অফিস কি খোলা? আল্লাহর অফিস কি খোলা? আপনার মাইন্ডে আনতে হবে যে ওই অফিসটা বন্ধ হয় না, ওই অফিস কখনো বন্ধ হয় না। পৃথিবীর অফিস বন্ধ হয়, দরজায় তালা লাগে, অফিসে তালা লাগে, কিন্তু আল্লাহর অফিসে কখনো তালা লাগে না। তিনি অনবরত তার বান্দার জন্য তিনি প্রতিটি মুহূর্তে তার রহমতের হাত তিনি রেখে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ওয়া ইউমসিকুস সামাআ আন তাকা আলাল আরদ। আল্লাহ নিজেই মেসেজ দিয়েছেন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে, ওয়া ইউমসিকুস সামাআ আন তাকা আলাল আরদ। আল্লাহ তাআলা নিজে হাতে আসমানটাকে ধরে রেখেছেন যাতে আমাদের মাথার উপরে না পড়ে।